ওঠে 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 শিক্ষা করে শিক্ষা করে শিক্ষা লিখে দাদা কৃষ্ণ ও গুরু মাতা মতকে মনের আনন্দে দুই পতিপত্নী নিজ আশ্রমের দিকে আগমন করছে। নৃত্য পরিবেশ শোনা করে দেখাচ্ছে দুই সুনাম ধন্যকারী নৃত্য শিল্পী বৃহস্পতি মাহাবো ও মঙ্গল কুমার মাহাবো। উপবিষ্ট হলে আর অন্যদিকে বসুদেব নন্দন দুই ভাই কৃষ্ণ ও বলরাম গুরুগৃহে শিক্ষা নিতে এসে আজ তারা অনেক বড় হয়ে উঠেছে। তাই তো মনের আনন্দে নিজ গুরুদেবের আশ্রম প্রাঙ্গণে খেলা করছে। এই হলো বসুদেব নন্দন দুই ভাই কৃষ্ণ ও বলরাম। বাল্যকালে গুরুগৃহে শিক্ষা নিতে এসে দিনের পর দিন আজ তারা অনেক বড় হয়ে উঠেছে। তাই এতক্ষণে কৃষ্ণ ও বলরামের অভিনয় ছড়িত পরিবেশনা করে দেখাচ্ছে দুই সুনাম ধন্যকারী নৃত্য শিল্পী পার্থ সিং সর্দার ও মোহিত সিং সর্দার।
শতকোটি প্রণাম তব চরণে গুরুদেব, শতকোটি প্রণাম তব চরণে গুরু মাতা। হরিবৎস কৃষ্ণ বলরাম আশীর্বাদ করি বাবা, তোমরা দীর্ঘজীবী হও, তোমরা দীর্ঘজীবী হও। সর্বত্র কৃষ্ণ বলরাম গুরুগৃহে শিক্ষাদান তোমাদের শেষ হয়ে গেছে। আমার হতে সমস্ত শিক্ষাই তোমরা লাভ করে ফেলেছ। এরপর তোমরা নিজ বাড়িতে ফিরে যেতে পারবে। তবে মনে রাখবে ভক্তগণ, আমি যে শিক্ষা তোমাদেরকে অর্পণ করেছি ওই শিক্ষাকে নিয়ে অহংকার করো না বাবা। যথার্থ মর্যাদার সহিত শিক্ষাকে ব্যবহার করবে। এরপর যাও বাবা কৃষ্ণ বলরাম, তোমাদের বাড়িতে তোমরা চলে যাও, কারণ অনেকদিন ধরে তোমাদের আপনজন তোমাদেরই অপেক্ষায় রয়েছে। ঠিক আছে গুরুদেব, আপনার কথা আমরা এক করে পালন করে চলবো। কিন্তু গুরুদেব, আমরা তো লোকমুখে শুনেছি গুরুগৃহে শিক্ষা লাভ শেষ হয়ে গেলে গুরুকে কিছু গুরু দক্ষিণা দিতে হয়। তাই আপনি বলুন তো গুরুদেব, আপনি আমাদের কাছ থেকে কি গুরু দক্ষিণা নেবেন? সেটাই না হয় আপনাকে আমরা দিয়ে যাবো। না 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 বাবা কৃষ্ণ বলরাম, আজ পর্যন্ত আমি কারো কাছ থেকে কোনো গুরু দক্ষিণাই নিই না। আর শোনবৎস, যে গুরুদেব শিক্ষার বিনিময়ে গুরু দক্ষিণা নেয় সে কোনোদিনও প্রকৃত গুরুদেবী হতে পারে না। তাই বলি বাবা কৃষ্ণ বলরাম, আমাকে কোনো গুরু দক্ষিণা দিতে হবে না। তোমরা আপন মনে এখনো নিজ বাড়িতে চলে যাও। কি দাদা, গুরুদেব তো আমাদের কাছ থেকে কোনো গুরু দক্ষিণাই নিতে চাইছে না। কিন্তু একবার ভেবে দেখো তো, যে গুরুদেব এতদিন ধরে আমাদেরকে শিক্ষা দান করেছে সেই গুরুদেবকে যদি আমরা গুরু দক্ষিণা দিতে না পারি, তাহলে তো আমাদের মনে শান্তি হবে না দাদা। ওরে ভাই কৃষ্ণ, ওরে ভাই কৃষ্ণ, গুরুদেব যদি আমাদের কাছ থেকে গুরু দক্ষিণা নিতে না চাইছে, তাহলে চলো না রে ভাই, আমরা একবার গুরু মাতার কাছে যাব। ওই গুরু মাতাকেই না হয় আমরা কিছু গুরু দক্ষিণা হিসেবে দিয়ে যাব। ঠিক আছে দাদা, তুমি উচিত কথা বলেছো। তাহলে চলো দাদা, আমরা এখন ওই গুরু মাতার কাছে ছুটে যাই। প্রণাম তব চরণে গুরু মাতা। কি বাবা কৃষ্ণ বলে না, কি হয়েছে বাচ্চ? কেন তোরা অমন ভাবে ছুটতে ছুটতে আমার কাছে চলে এলি? গুরুমা, গুরুমা, গুরুদেব আমাদেরকে বললেন গুরুগৃহে শিক্ষা লাভ নাকি আমাদের শেষ হয়ে গেছে। এরপর আমরা বাড়িতে ফিরে যেতে পারবো। কিন্তু যাওয়ার সময় গুরুকে গুরু দক্ষিণা দিতে চাই, কিন্তু সে তো আমাদের কাছে কিছুই নিতে চাইছে না। তাই তুমি বলো তো গুরু মাতা, তুমি আমাদের কাছে কি গুরু দক্ষিণা দেবে? সেটাই না হয় আমরা তোমার
তোমাকে দিয়ে যাবো। না 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 বাবা, কৃষ্ণ বলে না, হ্যাঁ আমাকে কিচ্ছু দিতে হবে না। আর কি বলবো বাবা, সে কথা কি তোরা দেখতে পারবি? না না বাবা না, সে কথা আমি বলতে পারবো না, সে কথা আমি বলতে পারবো না। কি গুরু মাতা, তুমি অমন ভাবে বলছো কেন? একবার বলেই দেখো না গুরু মাতা, আমরা সে কথা রাখতে পারবো কিনা। আর শোনো গুরু মাতা শোনো, আমরা হলাম বসুদেব নন্দন দুই ভাই। আমরা তোমার কাছে কথা দিচ্ছি মাতা, তুমি যা চাইবে তা অবশ্যই দেবো। আর যতদিন পর্যন্ত দিতে না পারবো ততদিন পর্যন্ত আমরা বাড়িতে প্রবেশ করবো না। আর এটাই হলো আমাদের কঠোর প্রতিজ্ঞা। কি বাবা কৃষ্ণ বলো না, কি তোরা বললি বাবা? আজ না জেনে না বুঝি কেন এত বড় প্রতিজ্ঞা করে ফেললি বৎস? তোরা জানিস না বাবা, তোদের মতোই একটি আমার পুত্র সন্তান ছিল বাবা, কিন্তু একদিন আমার কাছ থেকে বিদায় দিয়ে সমুদ্র তীরে গেল পূজা তর্পণ করার জন্য। সেই যে গেল আর সে ফিরে আসেনি বাবা। কিন্তু আমি যে মা, মা তো সন্তানের অপেক্ষায় থাকবে তাই না বাবা? ওরে বাবা কৃষ্ণ, আমি জনম দুঃখিনী মা হয়ে কুমুরে কুমুরে নয়নের জল ফেলতে ফেলতে আমি কেঁদে বলি বাবা। ওরে বাবা কৃষ্ণ, তোরা যদি পারিস বাবা আমার নয়নের মণি পুনর্দত্তকে ফিরিয়ে দে, আর সেটাই হবে তোদের গুরু মাতা। কি কথা বললে মা জননী, তোমার পুত্রকে কোনোদিনও আমরা চোখে দেখিনি। সে কোথায় আছে, কেমন আছে, আবার কেমন করে ফিরিয়ে দেব মাতা? আমরা পারবো না মাতা, আমরা সে কথা রাখতে পারবো না। জানি বাবা কৃষ্ণ বলরা, অসম্ভব কোনোদিনও সম্ভব হতে পারে না। তাই বলি বাবা, আমাকে কিচ্ছু দিতে হবে না। তোরা যাবো সোজা এখনই নিজ বাড়িতে চলে যা, আমাকে তোদেরকে কিচ্ছু দিতে হবে না। ঠিক আছে গুরু মাতা, অবশ্যই আমরা যাবো মাগো, কিন্তু নিজ বাড়িতে নই মাতা। তোমার পুত্র পুনর্দত্তকে খোঁজ করার জন্য আমরা বেরিয়ে পড়বো মা। চলো মাগো চলো, আমাদেরকে শেষবারের মতো কিছু খাবার দেবে চলো মা। সেই খাবার খেয়ে আমরা তোমার পুত্র নয়নের মণিকে খুঁজতে বার হবো। বাবা কৃষ্ণ বলরাম, তাই হবে রে, তাই হবে। স্বামী স্বামী গো, চলো না স্বামী, আজ আমাদের নয়নের মণি দুই ভাই কৃষ্ণ বলরামকে নিজের হাতে কিছু আহার খেতে দেবো স্বামী। চলো না স্বামী, চলো। এতক্ষণই কৃষ্ণ বলরাম দুই ভাই গুরুগৃহ থেকে বিদায় নিয়ে গুরুপুত্র পুনর্দত্তকে খোঁজ করার জন্য ছুটে চলেছে। আর অন্যদিকে মায়াবী রাক্ষস পঞ্চজন্য সমুদ্র তলদেশে আগমন করছে। দেখো ভেবে দেখো মনে, এই সুন্দরী ভুবনে আর ওই আপন আপন কলা মরিব ও আজ চলে গেছে যারা, ফিরে আসিবে কি তারা? আজ চলে গেছে যারা, ফিরে আসিবে কি তারা?
বিপদে মধ্যে তবু আপন ভেবে শান্তি পায় হে গোলা পচায় মানব দেহ আমার আধার নাই নাম হে গোলা পচায় মানব দেহ
তলা